আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা হলো Honor 400 Lite 5G। এটা আনবক্সিং ভিডিও করতে যাচ্ছি। তো আমি ফোনের কনফিগারেশন নিয়ে কিছুই বলবো না। তার কারণ হচ্ছে আপনারা সবাই ইন্টারনেট ইউজ করেন এবং অবশ্যই যখন নতুন কোনো ফোনের অ্যাড দেখেন তখন অবশ্যই আপনারা সব কিছু বিস্তারিত দেখেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টা, সেটা হলো এই ফোনটা আমি ইউজ করতেছি কয়েকদিন ধরে, 10-15 দিন থেকে। তো এটা ইউজ করার যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই হচ্ছে ফোনের ভালো যে দিকগুলো সেটা বলি, তারপর খারাপ দিকগুলো বলি। ভালোটা থেকেই শুরু করতে হয়, না হয় মন খারাপ হয়ে যাবে। ফোনটা দেখতে খুবই সুন্দর, অনেক স্মার্ট একটা লুক, এবং ডিজাইনটা আইফোন টাইপের ডিজাইন। ডিসপ্লের ডিজাইন প্লাস ব্যাক সাইডের ক্যামেরার ফ্রেমের ডিজাইন পুরোই আইফোন টাইপ, এবং সেটটা খুবই হালকা ও পাতলা। এটা আপনি ক্যারি করতে খুবই কমফোর্টেবল, বিশেষ করে লেডিসদের জন্য তো আরও সুন্দর এটা। যাই হোক, তো আমি ইউজ করতেছি, আমার কাছে খুবই কমফোর্ট লাগতেছে। এটা খুবই রিল্যাক্স একটা ফিল পাচ্ছি, কোনো ওয়েট নাই, তারপর অনেক মোটা না, এসব দিক থেকে খুবই ভালো লাগতেছে। ফোনের সব কিছুই মাশাআল্লাহ সুন্দর আছে, কোনো কিছুই খারাপ না। তবে এটার আমার কাছে যে বিষয়গুলো খারাপ লাগছে সেটা হচ্ছে ফোন চার্জে দিলে গরম হয়। এটা অবশ্য নতুন কিছু না, আর এটা অবাক হওয়ার মতো কিছু না। অনেক ফোন এরকম চার্জে দিলে গরম হয়, আর বিশেষ করে যেগুলো ফাস্ট চার্জিং ওগুলো একটু এরকমই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ফোনটা অন্য অন্য ফোনের থেকে একটু বেশি গরম হয়। তো এতটাও গরম হয় না যে আপনার হাত পুড়ে যাবে বা ব্লাস্ট হয়ে যাবে, এরকম না। তো যে গরমটা হয় ওটা আমার কাছে ভালো লাগে না, এই আর কি। হয়তো অন্যদের কাছে এটা ভালো লাগবে। এবং ইউজ করতে গেলেও গরম হয়ে যায় অনেকক্ষণ। যদি আপনি একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা ইউজ করেন, ফোনটা গরম হয়ে যায়। তো এই বিষয়টা আমার কাছে মোটেই ভালো লাগে নাই। এই একটা গেল সমস্যা। সমস্যা নাম্বার 2 হচ্ছে এটার চার্জ তুলনামূলকভাবে খুব বেশি থাকে না। প্রতিদিন 2 বার চার্জার দিতে হয়, এছাড়া মনে করেন সারাদিন ইউজ করতে পারি না। এ হচ্ছে 2 নম্বর সমস্যা। আর একটা 3 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা আমার কাছে এত ভালো লাগে না। ছবি যখন তুলি, ছবিটা এতটা বয়স্ক দেখা যায়, মনে হয় যেন আমার বয়স 100 বছর ওভার, এরকম। বাট ব্যাক ক্যামেরা যথেষ্ট সুন্দর, ব্যাক ক্যামেরার ভিডিও, ছবি সব কিছুই সুন্দর আসে। ফ্রন্ট ক্যামেরার ছবি আমার কাছে এত ভালো লাগলো না। এই হচ্ছে মূলত 3টা মেইন সমস্যা আমার কাছে মনে হয়েছে। আর বাকি কোনো সমস্যা নেই, আর সব কিছুই ভালো আছে মোটামুটি। তো আপনারা শুনলেন এটা সমস্যা। আমার মনে হয় যে এই বাজেটে এই ফোনটা না নেওয়াই উত্তম, কারণ এই বাজেটে এর থেকে আরও ভালো ফোন পাওয়া যাবে। তো আপনারা চাইলে নিতে পারেন, সমস্যা নাই। আপনারা রিভিউ দেখবেন ইউটিউবে, দেখে আপনাদের যদি পছন্দ হয় নেবেন, কোনো সমস্যা নেই। ফোনের তুলনায় বাজেটটা বেশি হয়ে গেছে, দামটা বেশি হয়ে গেছে, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আমি একটা সেট ইউজ করি, সেটা হচ্ছে স্যামসাং A21s। এটা অনেক ওল্ড মডেল, আপনারা জানেন। এটা মাত্র 64 জিবি এবং 4 জিবি,
সেটা আমি ইউজ করি। আমার কাছে এই ফোনটা এইটার থেকে অনেক স্মুথ এবং অনেক বেস্ট মনে হয়েছে।